নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের আমি পরিমাণ সহ পুডিং তৈরি করার রেসিপি শেয়ার করব। প্রথমে এই তো আমি 1 কেজি মতন দুধ নিয়ে নিয়েছিলাম, সেটাকে জাল করে আমি প্রায় আধা কেজির মতো করে নিয়েছি। আর পুডিংটা যে বাটিতে সেট করব সেই বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। 3-4 চামচ চিনি দিয়ে 1 চামচ জল দিয়ে। তো দেখেন কি সুন্দর ক্যারামেলের কালার এসেছে এবং ক্যারামেলটাও প্রস্তুত হয়ে গেছে। আর এই যে দুধটাকে কিন্তু অনেক সুন্দর করে বারবার নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো আমি 1 কেজি দুধকে প্রায় হাফ কেজির মতো করে এই পুডিংটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি তো গরুর দুধ এখানে খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম। আর এই পুডিংটা তৈরি করতে আমি 3টি ডিম ব্যবহার করেছি। আর ডিমের মধ্যে এই তো 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন ঠিক সেরকমই ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলো এখন আমি খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নেব। তো অনেকের হ্যান্ড ব্লেন্ডার থাকে, আমার যদিও নাই, এই কারণে আমি চামচ দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে। আর খেয়াল রাখতে হবে চিনির দানাগুলো যেন একদম পুরোপুরিভাবে গলে যায়। তো এই তো আমি সুন্দর করে এটা ফেটিয়ে নিচ্ছিলাম। আর ওই পাশে কিন্তু দুধ জাল করে এটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই মিশ্রণের মধ্যে আমি সেই দুধগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যে বাটিতে আমি পুডিংটা বসাবো তার মধ্যে এই মিশ্রণটি এখন আমি দিয়ে দেব। তো অনেকে ক্যারামেল আলাদা পাত্রে করে নেয়, কিন্তু আমি পুডিং যে বাটিতে সেট করি আমি সেটাতেই করে নিই। করলে দেখা যায় এটা ভালো হয়, নড়াচড়া করে না। আবার অন্য কোনোটাতে দিলে দেখা যায় যে ক্যারামেলটা সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা কোথাও লাগে না। তো এই তো আর এখানে একটা বড় হাঁড়ি নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। আর লক্ষ্য রাখতে হবে যাতে জলটা যেন গায়ে যে বাটিতে আপনি বসাবেন তার একদম উপরে না যায়। তারপরে এখানে প্রায় 40 মিনিটের মতো আমি এটাকে ভাপ দেওয়ার পর দেখছিলাম যে হয়েছে কিনা। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, গায়ে লাগছে না। আর এই তো এটা ছিল ফাইনাল লুক। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ভেতরেও অনেক সুন্দর হয়েছিল, যেটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিন্তু ক্যারামেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো সব উপাদান সহ আপনাদের সাথে এটি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।